আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে আমি আমার কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আপনারা জানেন এই প্রবাসে আমি মনে আছি, আমি দীর্ঘ 13 মাস আমি অবৈধ ছিলাম, আমার কোনো ফাতাকা ছিল না। তো আমি এমন একটা অবস্থার ভিতরে ছিলাম, আমি ফাতা করার জন্য প্রথমে আমি এক দালালের আন্ডারে আমি 70-75 হাজার টাকা বাংলা মার খেয়েছিলাম। পরবর্তীতে আমি ফাতাকা করতে পারি নাই। দীর্ঘ 13 মাস আমি অবৈধ ছিলাম। তখন আমি আমার একটা বন্ধু আমাকে অনেক সহযোগিতা করছে, আর ছিল আমি আজকে ফাতা কাটা আবার হাতে পাইলাম। আর 1 মাস আগে হাতে পাইছি, কিন্তু আমি কাজ কামে ছিলাম, এই কারণে হয়তো আপনাদেরকে নিউজটা বলতে পারলাম না বা হয়তো সুযোগ পাই নাই। তো আমি আসলে যতটা সময় অনলাইনের ভিতরে দিছি, এতটা সময় যদি আমার কাজের ভিতরে দিতাম, তাহলে আমি এতদিন আর অনেক দূর আগে চলে যেতে পারতাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি। আপনারা যারা এই যে অনলাইনের ভিতরে আছেন, ভিডিও আপলোড করতেছেন, ভাইরাল হবেন, ওখান থেকে টাকা ইনকাম করবেন, ওগুলো থেকে মাথা থেকে ফেলে দিয়ে কাজ করার চিন্তা করেন। যে কাজ করেন ওই কাজ করার চিন্তা করেন, দেখবেন অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আজকে দেখেন, আমার আসলে কাছের একটা বন্ধু, আমার রক্তের সম্পর্ক না, আমি স্ক্রিনে তার ছবি দিব, ও আমাকে অনেক সহযোগিতা করছে। আমার কাছে ক্যাশ একটা টাকাও ছিল না, মাত্র এখানের 100-150 রিয়াল মতো আমার কাছে ক্যাশ ছিল। পরবর্তীতে ওর সহযোগিতায় ওই নিজে রিস্ক লই আমার এই ফাতাকা বানাইবার আমার সহযোগিতা করছে। আজকে আলহামদুলিল্লাহ আমার ফাতাকার সকল টাকা আমার প্রায় এই এই ঋণগুলো আমি শোধ করে ফেলাইছি। আর কিছু টাকা ঋণ আছে আমার পরিবারের জন্য, আমি কিছু করতে পারি নাই, পরিবারকেও আমি সহযোগিতা করতে পারি নাই। আজকে দীর্ঘ 4টা বছর চলতে আছে আমি এই প্রবাসে আছি। কাজ কাম অনেক কষ্ট করছি, আমি যে কোনো কাজ যেটা পাইছি এটাই করছি, কিন্তু পারমানেন্ট কোনো কাজ আমি করতে পারি নাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারি, আমার পরিবারের জন্য কিছু করতে পারি, মা বাবার জন্য কিছু করতে পারি। আমার আব্বু আজকে দীর্ঘ 30টা বছরের প্রবাস জীবনে আছে, আমি তাদের জন্য কিছু করতে পারতেছি না। তারা ফোন দিলে আমি তাদের সাথে ঠিক মতো কথাও বলি না, কারণ আমি তাদের জন্য কিছু করতে পারতেছি না, তাদেরকে সহযোগিতা করতে পারতেছি না। তারা আমাকে আজ ছোট থেকে এত বড় করছে আমার জন্য বা তাদের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু আমি তাদের পাশে দাঁড়াতে পারতেছি না। বাপে ফোন দেয়, আমি বাপের সাথে ঠিক মতো কথা বলতে পারতেছি না, কিন্তু কি করবো আমি বলেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমি একটু ভালো আছি, যেহেতু আমি আরো সামনে দুধ দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন এই পর্যন্ত। সালাম আলাইকুম।